ঈদ আনন্দের আরো খবর জানাবো। জাতীয় সংসদ ভবন এবং শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই জাতীয় সংসদ ভবনের সামনে যেতে চাই, সেখানে চলছে ঈদ মেলা। যুক্ত আছেন সহকর্মী মূর্ছনা ঐশী। মূর্ছনা, আয়োজন কেমন দেখছেন এবং মানুষের উপস্থিতি কেমন? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মামুন, প্রথমেই আপনাকে ঈদ মোবারক জানাই এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। কিছুক্ষণ আগে আসলে এই সংসদ ভবন এলাকাতে অনেক মানুষ ছিল, তবে এই মুহূর্তে মানুষের আনাগোনা আগের সময়ের চাইতে কিছুটা কম, কারণ সকালবেলা এখানে আসলে একটা ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে এবং বর্ণাঢ্য একটা র্যালি হয়েছে, পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও নানা আয়োজন। তবে এই মুহূর্তে সেই আয়োজনে কিছুটা ভাটা আছে এবং সেই আয়োজনটা শেষ হওয়ার পরে মানুষ এখনও এই এলাকায় আছে, তবে আগের থেকে মানুষ উপস্থিতি কম। অনেকেই হয়তো পরিবার প্রিয়জন কিংবা আত্মীয় নিয়ে এসেছেন। তারা এই ঈদের এই বিশেষ দিনটাকে আসলে ঘরে বসে উদযাপন না করে বরং বাইরে বেরোতে চান, সবার সাথে একটু ঘুরে বেড়াতে চান, পারিবারিক সময় কাটাচ্ছেন। এবং এখানে ছোট ছোট করে আসলে গ্রামীণ যে ঈদ পরিবেশ ছিল, সেই ঈদ পরিবেশটা, সেই আগের পুরনো সংস্কৃতি বা ঐতিহ্য, সেটাকে আসলে চর্চা করার জন্য একটা ছোট মেলার মতো আয়োজন করা হয়েছে। কোথাও হয়তো একটা ফুচকার স্লট রাখা হয়েছে, কোথাও হয়তো শরবতের একটা দোকান বসেছে। এবং এই সময়টা আসলে যেহেতু বেশ গরমের, কাজে সময় ঘিরে শরবত বা এই ধরনের ঠান্ডা পানীয়র বেশ চাহিদা দেখেছি আমরা, যে এখানে দর্শনার্থীরা আছে তাদের কাছ থেকে। এবং ছোট শিশুরা এসেছে, ছোট শিশুরা মা বাবার হাত ধরে এসেছে, তারা হয়তো কেউ খেলনা কেনার জন্য বায়না করছিল যা দেখলাম। এবং অনেক সময় এখানে যে কাঁচের চুড়ি কিংবা ছোট যে এখানে, তবে সে আয়োজন এখন কিছুটা কম। এখন যে মানুষরা আছে তারা আসলে পরিবার নিয়ে আসছেন এবং তারা এখানকার যে স্বাভাবিক যে সৌন্দর্য সেটা আসলে। জি মূর্ছনা, ধন্যবাদ আপনাকে। আমরা সংসদ ভবনের সামনে ছিলাম, এবার যেতে চাই শাহবাগে সহকর্মী জিনিয়া কবির সূচনার কাছে। সূচনা, সংসদ ভবনে আমরা দেখছিলাম যে সেখানে কিছু কিছু আয়োজন চলছে। শাহবাগ এলাকায় কি কি আয়োজন থাকছে ঈদ আনন্দে? মামুন, শাহবাগ হচ্ছে এমন একটি এলাকা যেটি আসলে শুধুমাত্র ঈদের ছুটির কারণে না, 5 আগস্টের পর থেকে কিন্তু এই এলাকাটি সব সময় যেমন থাকে, স্লোগান মুখর, দাবি আদায়ে সোচ্চার, এবং একটি দিনের জন্য কিন্তু বিশ্রাম পায়নি এই শাহবাগ মোড়। এবং তাই ঈদের ছুটি কিন্তু আমি বলবো যে এই শাহবাগ মোড়ের জন্য বেশ একটা স্বস্তির জায়গা, বেশ একটা বিশ্রাম নেওয়ার সময় কিন্তু এখন এই ঈদের ছুটিতে। এবং এই ঈদের ছুটির কারণে কিন্তু 5 আগস্টের পরে কিন্তু এই প্রথম দেখা যাচ্ছে যে শাহবাগের এই মোড়টি কোনো রকম দাবি আদায়, কোনো রকম প্ল্যাকার্ড নাই, কোনো রকম স্লোগান নেই, কোনো কিছু নেই। এবং যারা আছে দু একটি গাড়ি, তারা কিন্তু আসলে যারা বাইরে বের হয়েছে, যারা বিভিন্ন আত্মীয় পরিজনদের বাসায় যাচ্ছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, নতুন জামা কাপড় এসেছে একেবারেই সেরকম। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন, তারা কিন্তু তারাও অলস সময় কাটাচ্ছেন, কারণ এখানে আমি যেটি বলছিলাম যে এই রাস্তাগুলো যেন এক ধরনের ছুটিতে আছে এবং এই রাস্তাগুলোতে সেই যে কোলাহল মুখর স্লোগান কোনো কিছুই নেই। এবং ফাঁকা ঢাকায় অনেকটা স্বস্তিতে, যেমন আমি রাস্তার কথা বলছিলাম, তেমনি মানুষ অনেক স্বস্তিতে নির্বিঘ্নে চলাফেরা করছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এমনও হয়েছে যে তারা দীর্ঘ সারা বছর যে বাসায় যাননি, ঈদের ছুটিতে ফাঁকা রাস্তা পেয়ে সেই পরিজনদের বাসাও কিন্তু তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। সব মিলিয়ে আসলে ফাঁকা ঢাকার যে সময়টুকু, সেটুকু পুরোপুরি উপভোগ করতে যাচ্ছেন রাজধানীবাসী। কারণ আমি কেন শাহবাগের কথা বারবার বলছি, কারণ এই রাস্তাটা এত বেশি যানজট থাকে, কারণ দাবি আদায়ের জন্য সব সময় এখানে কোলাহল থাকে এবং রাস্তা বন্ধ করে বিভিন্ন দাবি আদায়ে কিন্তু লোকজন এসে জমায়েত হয়। এ কারণে কিন্তু এই রাস্তাটা এমন ফাঁকা, ঈদের ছুটি ছাড়া কিন্তু আর কখনোই দেখা যায় না। তো সব মিলিয়ে ফাঁকা ঢাকার যে আমেজ, সেটি কিন্তু রাজধানীবাসী পুরোপুরি উপভোগ করছে। মামুন, ধন্যবাদ আপনাকে।